ময়মনসিংহ ১১ অর্থাৎ ভালুকা আসনের একটি কেন্দ্র দখল করে জাল ভোট দেয়া এবং আরেকটি কেন্দ্র প্রকাশ্যে ভোট দেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও ২ পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাল ভোট দেওয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংসেরকুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। ভোটারদের ব্যালট নিয়ে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যেই সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে দেখা যায়। প্রকাশ্যে ভোট না দিলে হুমকি দেওয়ার অভিযোগও করেন দীপালি আক্তার নামের এক নারী ভোটার। তিনি বলেন, ভোট দিতে গেলে তাকে বলা হয় তিনি কোথায় ভোট দিচ্ছেন তা নজরে রাখা হচ্ছে। ধানের শীষে ভোট না দিলে তাদের বাড়িঘর ভাঙচুর করা হতে পারে এমন হুমকিও দেওয়া হয়েছে। দীপালির ভাষ্য, তারা দেখতেছে আমরা ভোট কই দেই, তাইলে এখানে গোপনে ক্যারে পর্দা দিছে ক্যারে ভোজ দোহায়াই দেবার লাইগা, যার যেহানে ইচ্ছা হেনে ভোট দিব। এই আসনে ৫ প্রার্থী থাকলেও সব প্রার্থীর এজেন্ট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। বিএনপি ও গণ অধিকার পরিষদের এজেন্টরা সব বুথে থাকলেও ২টি বুথে এনসিপি ও একটি বুথে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমের এজেন্ট ছিলেন। স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট এশফাকুর রহমান অভিযোগ করেন, সকালে কেন্দ্রে গেলে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা তাদের ৬ এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেন। পরে সেনাবাহিনীর সহায়তায় তিনি কেন্দ্রে ঢুকলেও বেলা 11:30টার দিকে তাকে আবার বেরিয়ে যেতে বাধ্য করা হয়। কংসেরকুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৬টি বুথ আছে। মোট ভোটার সংখ্যা ২,৮৭৬ জন। এর মধ্যে নারী ও পুরুষ ভোটার সমান ১,৪৩৮ জন করে। সকাল 7:30টা থেকে 9:30 পর্যন্ত প্রথম 2 ঘন্টায় 430টি ভোট পড়ে। পরে বেলা 11:30টা পর্যন্ত ভোট পড়ে 920টি। এদিকে শেরপুর ১ আসনের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল দেওয়া 53টি ব্যালট পেপার সহ 3টি ব্যালট বই উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় একজনকে আটক করে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লা ৮, শরীয়তপুর ২ ও পটুয়াখালী ১ আসন সহ কয়েকটি আসনের বেশ কিছু ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এসব ভোট কেন্দ্রের ভোট স্থগিত করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এসব কথা জানান। তবে মোট কতগুলি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ দাখিল করা হয়েছে তা তিনি সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের জানাননি। জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, তারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে তারা শতাধিক ভিডিও ফুটেজের লিঙ্ক সংযুক্ত করেছেন। এর মধ্যে কতগুলো বড় ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, আপনার আসনের কি অবস্থা, সেখানে কোন দল জিতছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।